ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। পেজ নাম্বার 146, ক্লাস 9, অঙ্ক চ্যাপ্টার 10.1 অর্থাৎ কোষে দেখি 10.1 এর আগের ভিডিওতে দেখো আমি 3, 4, 5, 6, 7 পর্যন্ত করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি 8, 9, 10, 11, 12 এই কটা অঙ্ক খুব সহজভাবে এবং সুন্দর কিছু যুক্তির মাধ্যমে আমি করে দেবো, যেন তোমাদের পরীক্ষায় ফুল নাম্বার তোমরা তুলতে পারো। প্রথমত দেখো 8 নম্বরে বলেছে যে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। একেবারে সোজা অঙ্ক এটা। দেখো প্রথমত আমাদের লিখিত মূল্য এখানে 100 ধরে নিতে লাগবে। 100 ধরার পরে দেখো 25% ছাড়ের পরে কী হবে, 100 থেকে 25 বিয়োগ করবে 75 টাকা হয়ে যাবে। এবার লিখিত মূল্যের উপর যে বিক্রি করবে সেটা কি 25 টাকা, মানে লিখিত মূল্যে বিক্রি করলে লাভ হবে কত, এক্ষেত্রে দেখো 25 টাকা লাভ হবে 100 থেকে 75 বিয়োগ করলে। এরপরে এই 25-এর উপর পার্সেন্টেজ বের করবো, বাস অঙ্ক শেষ। চলো খাতায় করি, দেখো একদম সোজা অঙ্ক। তো লিখবো যে ধরি বইটির লিখিত মূল্য যেটা আছে সেটা আমরা কি ধরে নেব বলো তো, সমান সমান 100 টাকা ধরে নেব। তুমি এটা এক্স টাকা ধরে নিলেও হবে, কিন্তু এক্সটা ধরলে একটু দান ক্রিটিক্যাল হয়ে যাবে। চলো আমরা 100 ধরে নেই। ওকে, এইবার কোশ্চেনে দেওয়া ছিল 25% ছাড়, তাহলে লিখবো 25% ছাড়ের পর, হ্যাঁ ছাড়ের পর বইটির ক্রয় মূল্য, তাই না? তাহলে আমাদের কত আসবে দেখো 100 মাইনাস লিখবো কত বলো তো 25, তাহলে আমাদের সমান সমান কত আসবে 75 টাকা হয়ে গেল। এই দেখো এইখানে সেই যুক্তিটা রয়েছে, দেখো 25% ছাড়ে কিনলো, অর্থাৎ 25% ছাড়ের পরে সে কত টাকাতে কিনলো, তাহলে তার কেনা দামটা কত, অর্থাৎ তার ক্রয় মূল্যটা কত, এই ক্ষেত্রে আমাদের সেটা কিন্তু বের করতে হবে। অর্থাৎ 25% ছাড়, তাই না, কিনলো, কিন্তু বলতে ক্রয় মূল্যটা বোঝাচ্ছে। তাহলে 100 টাকা যদি দাম হয় তাহলে 25 টাকা ছাড়লে কত হবে, 100 থেকে 25 বিয়োগ করবো, তাহলে আমাদের 75 টাকা আসবে। এইবার গল্পটা হচ্ছে তাহলে তার লাভ কত হলো, তাই না? তাহলে দাম ছিল 100, কিনলো সে 75, তাহলে কতটা হলো, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এক্ষেত্রে 25 টাকা লাভ হলো। তাহলে লিখবো এবার লিখিত মূল্যে বিক্রি করলে লাভ হবে, তাই না? তো লাভ কত হবে লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমাদের কত ছিল, 100 টাকা ছিল, 100 টাকা ছিল দাম, কিনলাম কত দিয়ে 75 টাকা দিয়ে, অর্থাৎ এই 75টা আমরা যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের কত আসছে, এই দেখো এই 25 টাকা। এটাই কিন্তু তার লাভের ব্যাপারটা বলছে। ক্লিয়ার তো, বুঝলো তো? 25% ছাড়ের পর, তাহলে এই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে, দেখো 25 টাকা লাভ হচ্ছে কততে, 75 টাকাতে। তো লিখবো আমরা যে 75, তুমি এক লাইনেও করতে পারো, একটু দেখিয়েও দিতে পারো, কারণ বড় প্রশ্ন 5 নম্বরে থাকবে বা 4 নম্বরে থাকবে। তো 75 টাকায় লাভ হয়, লাভ কত হচ্ছে 25 টাকা লাভ হচ্ছে। তো 1 টাকায়, দেখো 1 টাকায় লাভ হয়, সমান সমান লিখবো 25/75, রাইট। এবার শতকরা মানে কি, শতকরা মানে তো আমরা জানি 100, তাই তো? শতকরা মানে 100, অর্থাৎ পার্সেন্টেজ মানেই 100, তাহলে আমাদের 100 টাকায় কত লাভ হয় সেটাই এখানে বের করতে হবে। একেবারে সোজা, কিছু নেই। অনেকে বলে খুব কঠিন, কঠিন নেই, বুঝে বুঝে করো, দেখো সোজা মনে হবে। আমার সাথে করো আরও সোজা মনে হবে। তাহলে এবার আমরা চলো কাটাকাটি করে দিই। যদি আমরা এটা কাটি তাহলে আমাদের দেখো 75 যে আছে, দেখো 3 3 25 কত হচ্ছে 75, রাইট। তাহলে 100 ডিভাইডেড বাই আমাদের কত হচ্ছে বলো তো 3, রাইট। তো এইবার আমরা এই 100টাকে যদি 3 দিয়ে ক্যালকুলেশন করি তো প্রথমেই আমাদের কতবার যাচ্ছে, 3 বার দিলাম, তাহলে আমাদের কত হচ্ছে 9, এখান থেকে 1 বিয়োগ করব, এখান থেকে 0 নামবে, আবার 3 দেবো, তাহলে আবার এখানে 9 হবে, এখানে 1 থাকবে, তাহলে 33 পূর্ণ 1/3, অর্থাৎ এটাই কিন্তু পার্সেন্টেজ হচ্ছে। তাহলে লিখবো যে শতকরা কত হলো বলো তো, 33 পূর্ণ 1/3% লাভ হবে। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল, পাশে একটা অ্যান্সার লিখে দেওয়া হয়ে গেল। তাহলে এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চলো অঙ্কটা আবার আমরা সুন্দর করে একবার বুঝে নেই।
দেখো বইটির লিখিত মূল্য কত ছিল 100 টাকা, 25% ছাড় মানে কি 25 বিয়োগ করে দেবো, তাহলে 75 টাকা হয়ে গেল। এইবার কথা হচ্ছে তাহলে লাভ কত হবে, 100 থেকে 75 বিয়োগ করবো 25 টাকা আমাদের লাভ হবে। তো 75 টাকায় লাভ হয় 25 টাকা, 1 টাকায় কত লাভ হবে, 100 টাকায় কত লাভ হবে। তো ক্যালকুলেশন করলে আমাদের এরকম চলে আসছে। এবার অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লিখে ফেলো। 8 নম্বর, হ্যাঁ লিখে ফেলো। ওকে, এবার আসছি নেক্সট পার্ট, এখানে আছে, লাস্টেরটা এখানে আছে। ভিডিও পজ করো আর লিখো। ওকে, এরপর আমরা নেক্সট 9 নম্বর অঙ্কটা করব। দেখো 9 নম্বরে কি বলেছে যে নিয়ামত চাচা কি বলেছে, প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম কি হয়েছে বলো তো, ফেটে গেছে। এটা তো একটা বিষয়, খারাপ বিষয় তাই না। এবং 60টি ডিম পচা, এটা তো আরও খারাপ। প্রতিটি ডিম 6 টাকা ধরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমাদের হিসাব করে বের করতে হবে। চলো এবার আমরা কনসেপ্ট বুঝি, অঙ্কটার পিছনে কি কনসেপ্ট কাজ করতে পারে। 150টি ডিম রয়েছে, 150 ইন্টু 5, এটা আমরা গুণ করে নেব। গুণ করলে আমাদের 750 টাকা আসবে। এই 750 টাকাতে তিনি কিন্তু ডিমটা কিনেছেন, তাই তো। এবার ভালো ডিমের সংখ্যা কতগুলো, এই 150 থেকে আমরা এই দেখো 7 আর এই যে ফেটে যাওয়া ডিম 8, এটা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আমাদের কতগুলো আসবে, 135টা আসবে। এই 135টার সাথে দেখো 6 টাকা ধরে বিক্রি করলেন, তাহলে গুণ করবো। গুণ করলে আমাদের কত আসবে, 135 ইন্টু 6, ক্যালকুলেশন করলে আমাদের 810 টাকা আসবে। তাহলে এখান থেকে আমরা লাভের পরিমাণ বের করবো এবং তারপরে লাস্টে শতকরা বের করবো। একদম সোজা, চলো করে ফেলি। এবার লিখবো দেখো 5 টাকা দরে 150টি ডিমের দাম কি হবে বলো তো, 150 ইন্টু 5 করবো, এই তো একটা অঙ্ক। তাহলে শূন্য হবে, তা 5 5 25 5 আর 5 1 5 7, 750 টাকা। এই টাকাতে উনি ডিম কিন্তু কিনে আনলেন, তাই তো। আচ্ছা হয়ে গেল, এই দেখো সোজা সোজা কনসেপ্ট। এইবার বলবো যে ভালো ডিমের সংখ্যা, লিখবো এখানে কি বলো তো, ভালো ডিমের সংখ্যা। তাহলে এখানে আমাদের কতগুলো ডিম ছিল, লক্ষ্য করো 150টি ডিম ছিল, তার মধ্যে বলেছি কি 8টা ডিম হচ্ছে ফেটে গেছে, রাইট। আর 7টা ডিম কি পচা বেরিয়েছে। তাহলে এই দেখো এই দুটোকে আমরা বাদ দেবো, মানে 150 থেকে 8 + 7 বাদ দেবো। তাহলে এখানে কত হচ্ছে 150, 8 আর 5 8 আর 7 কত হচ্ছে 15। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে 150, তার থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে আমাদের 35 থেকে যাচ্ছে, অর্থাৎ 135 থেকে যাচ্ছে। বাস এই গেল, একটা সিম্পল ক্যালকুলেশন, কিছু নেই। তাহলে 135টি, এই কটা কিন্তু আমাদের ভালো ডিম। এইবার কোশ্চেন আমাদের বলছে কি এই 135টা 6 টাকা দরে বিক্রি করবে, তাই না। তাহলে 6 টাকা দরে যদি বিক্রি করতে লিখবো 6 টাকা দরে 135টি ডিমের দাম, একদম সোজা মনে করবো দেখো একদম। আচ্ছা দাম এখানে লিখতে লাগবে, দাম সমান সমান লিখবো কি 135 মাল্টিপাল 6, এই যে 6 আছে এই 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে 6 5 6 30 0, আর 3 6 18, আর 3 আসছে কি 1 আসছে, আর 8 6 কে 6 আর 2 8, অর্থাৎ 810 টাকা। বাস গুণ করলে এটাই আসছে। এইবার দেখো আমরা বলবো যে লাভ হবে, তাই না, ডিম বিক্রি করে লাভ হবে। দেখো আমাদের কত টাকা, 810 টাকায় ডিম বিক্রি হলো, আর কেনা দাম কত, কেনা দাম আছে 750 টাকা। এই দেখো 750 টাকা। তো এখান থেকে আমরা বিয়োগ করে দেবো। প্রথমত অঙ্কগুলো ভালো করে বুঝবে, হ্যাঁ, লাস্টে আমি সময় দেবো তখন খাতার মধ্যে লিখে ফেলবে। তাহলে আমরা যদি ফুল কনসেপ্টে বুঝি, আমার কথা মতো চলো, দেখবে খুব ভালো লাগবে আর অঙ্কগুলো সোজা হয়ে যাবে। দেখো এখানে আমরা যদি 810 থেকে 750 বিয়োগ করি, তাহলে এই যে 810 750 বিয়োগ করলে কত হবে 0, এখান থেকে 11 থেকে গেলে 6, আর এদিকে থাকবে জাস্ট 60 টাকাই হচ্ছে লাভ। তাহলে 60 টাকা এখানে লাভ হচ্ছে, এত টাকা লাভ হলো, তাই না। কোশ্চেনে দেখো বলেছে যে শতকরা কত লাভ হবে, শতকরা বলতে 100 টাকা, তাই না। তাহলে আমাদের এখানে ভাবার মতো বিষয় যে 750 টাকা আমরা যদি বিজনেসে ইনভেস্ট করি আমাদের লাভ কত হয়, 750 টাকায় লাভ হয়, কত লাভ হচ্ছে 750 টাকায়, দেখো 60 টাকা লাভ হচ্ছে, রাইট। আচ্ছা হলো, তাহলে 1 টাকায় লাভ হয়, তাহলে 60 বাই কি লিখবো 750। আচ্ছা এটা গেল। এবার গল্পটা হচ্ছে শতকরা মানে কি, শতকরা মানে 100, তাহলে 100 টাকায় লাভ হয়, তাহলে লিখবো 60 ইন্টু লিখবো 100 ডিভাইডেড বাই লিখবো
50। এবার দেখো এই যে 0 0 আছে, এই 0 0 আমরা কাটতে পারি, তো 0 0 কেটে দিলাম। এবার দেখো এই যে 6 আর এটা যদি কাটি তাহলে আমাদের এখানে কত আসছে, কাটাকাটি করার পরে দেখো কত আসছে, এদিকে 3 2 6 আর এটা কাটলে এবার হচ্ছে 25। 25 ইন্টু আমরা 100 কাটবো, তাহলে আমাদের 4 25 100, তাই না? তাহলে আমাদের 4 4 আর 2 রয়েছে, তাহলে গুণ করলে 4 2 8, অর্থাৎ 8% কিন্তু আমাদের বেরোচ্ছে। তাহলে শতকরা তার কত হবে, 8% লাভ হবে। তাহলে লিখবো তার লাভ হবে, লাভ হবে সমান সমান দিয়ে লিখবো 8%। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন, বা শতকরা তার 8% লাভ হবে সেটা লিখলেও হবে। হয়ে গেল অঙ্কটা। এবার চলো আমরা ভালো করে অঙ্কটা আরেকবার বুঝে নিই। তাহলে যতগুলো ডিম ছিল সেই ডিমগুলো 5 টাকা ধরে কত টাকা দাম হচ্ছে সেটা বের করলাম। তারপরে ভালো ডিমের সংখ্যা ওই টোটালটা বিয়োগ করে দেবো যেগুলো খারাপ ডিম তার থেকে। আচ্ছা, তারপরে যে করে ডিম থাকলো সেটাকে 6 টাকা ধরে বিক্রি করলে পরে 810 টাকা হলো। তারপর ডিম বিক্রি করে লাভ হবে বলতে 810 থেকে 750, 60 টাকা লাভ হলো। 750 টাকায় 60 টাকা লাভ হয়, 1 টাকায় কত, 100 টাকায় কত। বাস এই তো গেল, একটা সিম্পল ম্যাথামেটিক্স। চলো এবার সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো, ভিডিও পজ করো, লেখো। ওকে, চলো আসছি নেক্সট পার্টে। ভিডিও পজ করো, লিখে ফেলো। আচ্ছা, তারপর আসছে লাস্ট পার্ট আমাদের, এটা আছে। ওকে, কমপ্লিট। চলে আসছে নেক্সট অঙ্ক। নেক্সট কত নাম্বার বলো তো, আছে এরপর আছে 9 নম্বর, এগুলো 10 নম্বর বলছে। দেখো 10 নম্বরে যে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, চলো আমরা এটা করে ফেলি। তো আমরা এই ক্ষেত্রে কী করবো বলো তো, খেলনাটির ক্রয় মূল্য ধরে নেবো, ধরলাম হচ্ছে সেটার দাম হচ্ছে X টাকা ধরে নেবো। দেখো X টাকা ধরে নেবো। আচ্ছা, তারপর বলেছে কি বলেছে, বলেছে দেখো 5% লাভ, তাহলে এই এক্সের সাথে 5% গুণ করবো, এটা একটা টাকা বেরোবে। আর নতুন ক্রয় মূল্য আবার সেখানে দেখো বলেছে 20% কম, আবার এক্সের সাপেক্ষে 20 করবো। আবার তার উপর দেখো বলেছে কত এখানে, যে 10%। এই টোটালটা ক্যালকুলেশন করি, দেখো একদম সোজা, কিচ্ছু নেই। 10 নম্বর, তো দেখো প্রথমতই আমরা লিখবো যে ধরি খেলনাটির ক্রয় মূল্য, হ্যাঁ এটা আমরা কত ধরবো, X টাকা ধরবো। খেলনাটির ক্রয় মূল্য সমান সমান ধরে নেবো হচ্ছে X টাকা। আচ্ছা হলো। এবার কোশ্চেনে আমাদের দেওয়া ছিল যে 5% লাভ, তো লিখবো 5% লাভে বিক্রয় মূল্য হবে। তো চিন্তা করো আমাদের কত টাকা ছিল বলো তো, আমাদের দাম ছিল X টাকা, তো X লিখবো। 5% লাভ, তাহলে কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে 5%, তাহলে 5 ইন্টু X হয়ে যাবে। যেহেতু পার্সেন্টেজ চিহ্ন আছে তাহলে আমরা এখানে নিচে একটা 100 নিয়ে আসবো। এবার এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, দেখো আমাদের 100 হচ্ছে এখানে, তাহলে 100-র সাথে X গুণ করলে পরে কী হবে, 100X হয়ে গেল। আর এদিকে আমাদের 5X হয়ে গেল, তাহলে 100 আর 5X যোগ করলে পরে আমাদের 105X হয়ে গেল। এই টাকাটা আমাদের কি হলো বলো তো, বিক্রয় মূল্য। এবার কোশ্চেনে দেখো আর একটা কথা বলেছে, এখানে বলেছে দেখো যে 20% কম হলে পারে, কম মানে কি বিয়োগ, 20% কম। এই 20% কমের জন্য আমরা কি করব, যে দেখবো যে 20% কম হলে ক্রয় মূল্য হবে, তাহলে হলে পারে ক্রয় মূল্য যেটা হবে সে ক্রয় মূল্য হবে। তাহলে আমরা লিখবো এই ক্ষেত্রে কী লিখবো বলো তো, 20% কম। তাহলে এখানে লক্ষ্য করো X লিখবো, মাইনাস লিখবো দেখো 20 ইন্টু X ডিভাইডেড বাই লিখবো 100। আচ্ছা, এইবার আমাদের 100-র সাথে এটা গুণ করলে কী হবে, 100X হয়ে যাবে, মাইনাস হবে 20X ডিভাইডেড বাই 100। তাহলে আমাদের এটা কত আসবে, 80X ডিভাইডেড বাই হয়ে যাবে 100। এই টাকাটা আমাদের কিন্তু হচ্ছে। এবার কোশ্চেনে আর একটা বিষয় বলেছে, অনেক ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন, কিন্তু আমরা খুব সহজেই সলভ করব। দেখো এখানে বলেছে 34 টাকা কম হতো, 34 টাকা কম। 34 টাকা কম মানে এই দেখো এই যে 105 ডিভাইডেড বাই 100 আছে, এর থেকে আমাদের 34 বিয়োগ করতে লাগবে। তো লিখবো যে 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হবে, তাই না? লিখবো বিক্রয় মূল্য হবে। তাহলে আমরা লিখতে পারি কীরকম, এই যে 105 যেটা আছে ডিভাইডেড বাই 100, এটা লিখবো 105X ডিভাইডেড বাই 100 মাইনাস লিখবো কি 34। এই টাকাটা কিন্তু আমাদের নতুন বিক্রয় মূল্য যেটা আছে সেটা কিন্তু হয়ে গেল। ওকে, এইবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, কোশ্চেনে আর একটা কন্ডিশন বলেছে, এতগুলো কন্ডিশন আছে অঙ্কটাতে। দেখো এখানে সুন্দর একটা কন্ডিশন বলেছে যে 10% লাভ হতো, 10% লাভ। 10% লাভের জন্য আমাদের একটা যুক্তি আনতে হবে। দেখো 10% লাভের
পর, হ্যাঁ, একটা বিষয় ঘটনাটা লক্ষ্য করে দেখো, যদি 100 টাকা কোনো জিনিসের দাম হয় তাহলে 10% লাভের পরে সেটার দাম কত হবে? দেখো লাভ, হ্যাঁ, এটা যদি করছিলাম আমাদের 100 টাকা তো কিনেছি, তাই কি না? এই যুক্তিটা বুঝো, তাহলে 10% লাভ বলে কি বলতে তার সাথে কিন্তু 10 যোগ করতে হবে, তাই না? আর যদি ক্ষতি বলতো তাহলে বিয়োগ করতাম। তাহলে 100-র সাথে আমাদের 10 যোগ করলে কত হবে? 110। এই দেখো, তাহলে 100 টাকার জিনিসের দাম হয়ে যায় 10% লাভের পরে কিন্তু 110 টাকা। এইবার আমরা চলো ডাইরেক্ট কন্ডিশনে চলে আসি, যে প্রশ্নানুসারে 5 নম্বরের কোশ্চেন, তো একটু লিখে লিখে করতে লাগবে আমাদের। তো আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে লক্ষ্য করো, এই ক্ষেত্রে এখানে দেখো 80x আছে, 80x/100। তো আমরা এখানে লিখবো প্রশ্নানুসারে 80x/100, এর উপর কিন্তু বলেছে 10% লাভ। এর উপর 10% লাভ বলতে কি, এই যে দেখো 110, তাহলে 10% লাভের পরে দাম কত হয়? 110 টাকা। তো 110 টাকা লিখলাম, কার সাপেক্ষে? 100 সাপেক্ষে। কার সাপেক্ষে? 100 সাপেক্ষে, তার জন্য 100 এখানে ডিভাইড বাই করে দিলাম। ওকে, আর এই পার্টি দেখো আমাদের দেওয়া আছে যে এটা সমান সমান এই যে 105x ডিভাইড বাই 100 মাইনাস 34, এটা সমান সমান আমরা এখানে লিখব। তো বাস অঙ্ক শেষ, বাস এইটুকুই হচ্ছে মেন কনসেপ্ট, মাইনাস 34, আর বাকিটা ক্যালকুলেশন করবো, বাস হয়ে যাবে। এবার আমরা যদি এটা কাটাকাটি করি, বা আমরা যদি প্রথমতই এই শূন্য চলো কেটে দিলাম, তারপরে এই শূন্যর সাথে এটাও কেটে দিলাম। ওকে, আর আমাদের থাকছে উপরে 8, এটা যদি আমরা কাটি তাহলে আমাদের 4 2 8, আর এখানে আসবে কত? 4 25 100। আচ্ছা, এটাও কাটাকাটি যায়, আমরা করে দিতেই পারি। চলো এটাও কাটাকাটি করে দিই। তাহলে 105কে যদি আমরা তোমার এটা 5 দিয়ে কাটি তাহলে আমাদের এখানে আসবে 21 আসবে, আর 5 দিয়ে কাটলে এখানে আসবে আমাদের 20, অর্থাৎ 20। এই হলো কাটাকাটি। এবার আমরা বাকিটা চলো সুন্দর করে সলিউশন করে নেই। এবার দেখো, এই যে 2 আর 11 গুণ করলে কত হবে? আমাদের 22 আসবে। তাহলে 22x বাই নিচে কত আসছে আমাদের? 25, রাইট? আর এই দিকে আমাদের দেখো লক্ষ্য করলে কত আসছে? দেখো 21x/20, তাহলে 21x বাই লিখবো 20, আর এদিকে লিখবো মাইনাস 34। এবার এই পার্টকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এক্সগুলোকে একদিকে নিয়ে যেতে হবে। তাহলে 22x/25, আর এই যে 21x/20 আছে এটাকে এই দিকে নিয়ে আসি, তো এটা হয়ে গেল। আর এই দিকে দেখো মাইনাস 34 যেটা রয়েছে, সেই মাইনাস 34 আমরা এখানে মাইনাস 34 আকারেই লিখে দিলাম। এবার বাদে লিখে দেখো 25 আর 20 লসাগু করলে আমাদের এটা 100 হবে। এবার এই 100-এর মধ্যে 25 কতবার যাচ্ছে? 4 বার, তাহলে 4 ইন্টু এটা, তাহলে 4 ইন্টু লিখবো কি বলো তো 4.22x, আর এটা যাচ্ছে কতবার? এটা যাচ্ছে 5 বার, তাহলে কি লিখবো দেখো 21x ডট লিখবো 5, এটা সমান সমান মাইনাস 34 আমাদের চলে এলো। এইবার এটাকে যদি কাউন্টিং করি আমাদের 88x আসবে, আর এদিকে আসবে 105x ডিভাইডেড বাই এখানে হবে কি বলো তো 100। এই 100টা আমরা ওই দিকে নিয়ে যেতে পারি, চলো আমরা নিয়েই যাবো এর পরের লাইনে। বা দিয়ে লিখবো দেখো 88x-এর থেকে যদি 105 আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল কত আসবে? দেখো 105 তার থেকে 88, তাহলে 15 থেকে 7 থাকছে, এদিক থাকছে 1, অর্থাৎ 17 আমাদের থেকে যাচ্ছে। তো লিখবো এখানে আমাদের 17x মাইনাস 17x। কেন হবে? কে বড়? এখানে যেহেতু 105 বড়, 105 এর আগে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস দেবো। এটা ডিভাইডেড বাই আছে 100 দিয়ে দিলাম, এটা সমান সমান মাইনাস 34। এবার দেখো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস গেছে মানে কেটে গেল, উভয় পক্ষে মাইনাস। তাহলে 17x ইকুয়ালস টু 34 মাল্টিপল সাইন অফ 100। তো এখান থেকে বাদেই লিখতে পারি দেখো x ইকুয়ালস টু 34 মাল্টিপল 100 ডিভাইডেড বাই লিখবো 17। আচ্ছা, 17 দুগুণে কত? 34, তাহলে আমরা 2 দিয়ে কাটলাম, তাহলে 2 ইন্টু 100, তাহলে কত হবে? 200, তাহলে সমান সমান লিখবো 200। অতএব এক্স এর মান আমাদের 200 টাকা চলে এলো, এত টাকা। অতএব খেলনাটির দাম আমাদের কত হবে? 200 টাকা। তো লিখে দেবো খেলনাটির, আমি অঙ্ক যত সহজ সম্ভব আর যতটা বোঝানো সম্ভব আমি বুঝাবো, তুমি মন দিয়ে বুঝবা, হ্যাঁ, কারণ অঙ্কে ভালো হওয়ার জন্য অবশ্যই বুঝে বুঝে করতে হবে। ক্রয় মূল্য 200 টাকা, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন চলে এলো। এবার চলো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা খাতায় সুন্দর করে লিখে ফেলি। এটা প্রথম অংশ, ভিডিও পজ করে লেখো। এরপরে আছি এই পার্টে, তারপরে পার্ট এটা লিখে ফেলো। ওকে, এই অঙ্কটা কয়েকবার প্র্যাকটিস করে নিও, অনেক বড় আর অনেকগুলো স্টেপ আছে, কিন্তু অনেকগুলো স্টেপ দিয়ে আমাদের কিন্তু অঙ্কটা করতে হচ্ছে। তারপর আছে এটা করলে, আচ্ছা ভিডিও পজ করো। লাস্টের পার্টে আছে আমাদের এই যে সঠিক যুক্তি দিবে, সঠিক যুক্তি না দিলে কিন্তু তোমার কিন্তু সঠিক নাম্বারও পাবে না, তার জন্য সঠিক যুক্তি দিবে। ওকে, এই গেল এটা, আর লাস্টে আমরা এইটা লিখে দেবো, বাস কমপ্লিট। এরপরে আসতে আমরা নেক্সট অঙ্ক। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেনে বলেছে যে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়,
টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? 11 নম্বর। দেখো এই অঙ্কটা, এটাও খুব সোজা অঙ্ক। টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, তাই না? তো আমরা এটা লিখে নিলাম। আচ্ছা, এবার লক্ষ্য করো, যদি 100 টাকা কোনো জিনিসের দাম হয়, 100 টাকায়, হ্যাঁ, 100 টাকার 4% ক্ষতির পর কত হবে? ক্ষতির পর কত হচ্ছে লক্ষ্য করে দেখো। 100 টাকা জিনিসের দাম যদি হয়, তাহলে 4% ক্ষতি মানে 4 আমরা বিয়োগ করব, তাই তো? তাহলে 100 থেকে যদি 4% আমরা বিয়োগ করি, তাহলে আমাদের এটা কত দাঁড়াচ্ছে দেখো, 96। অর্থাৎ 100 টাকা জিনিসের দাম হলে 4% ক্ষতির পরে সেটা কিন্তু 96 টাকা হয়ে যাচ্ছে, রাইট? তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের উপর কিন্তু এখন আমরা কাজ এখানে করব, যে 4% ক্ষতিতে, হ্যাঁ, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্যের কত পার্সেন্ট সেটা বের করতে হবে। তার মানে কি, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে, আমাদের কত টাকা ছিল দেখো, ক্রয় মূল্য যেটা ছিল, সেই ক্রয় মূল্যের যেটা আছে, সেই ক্রয় মূল্যের কত পার্সেন্ট, ক্রয় মূল্যের বলতে পারি এক্ষেত্রে 96 আছে কি না, এই দেখো ক্রয় মূল্যের 96, দেখো যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তাই আমরা এখানে কী করবো, একটা 100 দিয়ে ডিভাইড করে দেবো। অর্থাৎ 100 টাকা দাম ছিল, 4% ক্ষতির পর সেটা 96 টাকা হয়ে গেল। তাহলে 4% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্যটা কী হবে, যে ক্রয় মূল্য যেটা আছে, সেই ক্রয় মূল্যের 96/100 এই অংশ কিন্তু দাঁড়াবে। এবার গল্পটা হচ্ছে, এটা কেন লিখলাম, সাপোজ এখানে যদি ক্রয় মূল্য 10 টাকা হয়, তাহলে 10-এর সাথে এটা গুণ হবে, যদি 20 হয় তাহলে 20-এর সাথে এটা গুণ হবে, যদি 30 হয় 30-এর সাথে গুণ হবে, যদি x টাকা হয় তাহলে x টাকার সঙ্গে কিন্তু এটা গুণ হবে। তার জন্য ক্রয় মূল্যের উপর এটা আমরা এটা লিখে নিলাম। ওকে, এইবার দেখো 44% লাভে বিক্রি করলে, দেখো লিখবো যে 44% লাভে বিক্রয় মূল্য যেটা আছে সেটা কত হবে, সেটা লক্ষ্য করো। বিক্রয় মূল্য সেটা কত হবে বলো তো? ক্রয় মূল্য যেটা আছে, সেই ক্রয় মূল্যের উপর কি বলো তো, 44। আচ্ছা, 44% মানে কি, এখানে চলো 44%টা কনসেপ্ট আমরা বুঝে নেই। তো 44% যদি লাভ হয়, তাহলে 100 টাকার জিনিসের সাথে কী হবে দেখো, 44 যোগ করব, তাহলে 144 টাকা হয়ে যাবে। অর্থাৎ জিনিসের দাম 100 টাকা হলে 44% লাভের ফলে কিন্তু সেটা 144 টাকায় কনভার্ট হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে 44% লাভে বিক্রয় মূল্য কী হবে, ক্রয় মূল্যের 144, এই যে 144 যেটা আমরা বের করলাম, 144 ডিভাইডেড বাই পার্সেন্টেজ মানে 100 দিয়ে দিলাম, এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এইবার কোশ্চেন আমাদের ধরতে হবে, যে ধরি যে এক্সটি জিনিস আমরা এখানে কিনলাম, ধরি এক্সটি জিনিস বিক্রি করতে হবে। এবার প্রশ্ন অনুসারে কী করতে হবে বলো তো, এই যে দুটো পার্ট আমরা পেলাম, এই দুটোকে জাস্ট ইকুয়াল করে দেবো, আর কিচ্ছু না। তাহলে আমরা লিখবো প্রশ্ন অনুসারে 12টি জিনিস আছে। দেখো এখানে লক্ষ্য করো, দেখো 12টি জিনিসের কথা বলেছে, তাই না? তাহলে প্রশ্ন অনুসারে 12, এই যে 12 যে জিনিসটা আছে, এই 12-র সাথে কিন্তু আমরা কাউন্টিং করে দেবো। অর্থাৎ 12 ইন্টু করবো কি বলো তো, এই যে দেখো 96 যেটা আমাদের এসছে, এই যে 96, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য দেখো 12টি জিনিস, তাহলে 96 ডিভাইড বাই 100। তো এখানে আমরা 96 ডিভাইড বাই 100 করবো, ডিভাইডেড বাই 100 করলাম, ইকুয়ালিটি আসবে কি আমাদের, এখানে কিন্তু আমরা এক্সটি জিনিস ধরে নিয়েছি, তাই না? তাহলে এক্স ধরবো, এখানে আমরা এক্সের সাথে মাল্টিপাল করবো কত বলো তো, এই যে আমাদের দেখো 144 আসছে, দেখো ক্রয় মূল্যের এক্স, তাই না? ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য এক্স ধরলে পরে 144-এর সাথে কিন্তু আমরা এখানে 100 করবো। বাস, এই তো আমাদের একটা কনসেপ্ট, বাস হয়ে গেল অঙ্ক, আমাদের সলিউশন কমপ্লিট। এখান থেকে আমরা শুধুমাত্র এখন এক্সের মান বের করে দেবো, বাস হয়ে যাবে। তাহলে বাদে লিখবো আমরা, যদি এক্সের মান বের করি, তাহলে 12 ইন্টু 96 ডিভাইডেড বাই কী হবে 100, আর এই পার্টটা যদি এদিকে চলে আসে তাহলে উপরে 100 হয়ে যাবে, নিচে হয়ে যাবে 144। এখানে আমরা এক্স লিখলাম, হলো? তাহলে 100 প্রথমত কাটাকাটি মানে ঘ্যাচাং চলে গেল, তো 12 কাটো, এটা 12 কাটলে 12 144, আর এটা কাটলে পরে কত হচ্ছে, 8 12 86, 96, 8 12 96, অর্থাৎ এক্স সমান সমান 8টি বেরিয়ে গেল। অর্থাৎ আমাদের 8টি জিনিস বিক্রি করতে হবে। তো লিখতে হবে টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। চলো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার দেখে নাও। এটা প্রথম অংশ ছিল, লিখে ফেলো, ভিডিও পজ করো, তারপরে পরের পার্ট এটা হবে। ওকে, এই অঙ্কটা কিন্তু বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করবে।
এই অঙ্কটা কিন্তু অনেকবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা তারপর চলে আসছে আমরা নেক্সট অঙ্ক। কোশ্চেন নাম্বার আমাদের এটা রয়েছে দেখো 12 নম্বর। রমাপেশী দুটি শাড়ি তৈরি করেন, একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। আচ্ছা হলো, তার মোট লাভ বলেছে কত, 262.50, তাই না, 50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:2 কি বলেছে 3 হলে শাড়ি দুটির প্রত্যেকটিতে উৎপাদন ব্যয় কত সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা প্রথমত করবো যে ধরে নেবো যে একটা হচ্ছে এক্স টাকা, আর একটা কী হবে দেখো, একটা এক্স হলো একটা 3x, যেহেতু অনুপাত আছে তাহলে একটা এক্স হলে একটা 3x হবে। চলো আমরা লিখে ফেলি। শাড়ি দুটির উৎপাদন ব্যয়, তাই না, উৎপাদন ব্যয় বলেছে কত 1:3। তার মানে প্রথম শাড়িটি যেটা আছে, তাহলে প্রথম শাড়ির যেটা উৎপাদন ব্যয় সেটা লিখবো যে উৎপাদন ব্যয়, এটা হবে কি, এটা সমান সমান লিখবো এক্স। আর এদিকে দেখো দ্বিতীয় শাড়ি যেটা আছে, দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় এটা আছে কত 3, তাহলে লিখবো 3x হয়ে গেল। এরপরে দেখো আমাদের যেটা লাভ, তাই না, সেই লাভটা বের করবো যে প্রথম শাড়ির লাভ এবং দ্বিতীয় শাড়ির লাভ, তাই না, তাহলে লিখবো যে প্রথম শাড়িতে লাভ হবে, তাহলে আমাদের কত পার্সেন্টেজ বলেছিল যে 15%, তাহলে এক্স প্লাস লিখবো দেখো 15x ডিভাইডেড বাই হবে 100, তাই না, তাহলে এখানে হচ্ছে কত আমাদের 100x প্লাস লিখবো 15x ডিভাইডেড বাই হয়ে যাবে 100, তাহলে আমাদের এটা কাউন্টিং করলে কত হচ্ছে 115x ডিভাইডেড বাই 100, এটা হয়ে গেল। এবার দ্বিতীয় যে শাড়িটা আছে সেই দ্বিতীয় শাড়ির তে লাভ হবে একই রকম। দ্বিতীয় শাড়িতে আমাদের কোশ্চেনে কত আছে লক্ষ্য করো, দ্বিতীয় শাড়িতে আমাদের এখানে আছে কত 20% লাভ, তাই না, 20% লাভ বললে পর আমরা লিখবো দেখো এখানে লিখবো যে এক্স 3x ছিল প্লাস লিখবো 20 ইন্টু লিখবো 3x ডিভাইডেড বাই লিখবো কত 100, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে 300x এখানে হলো, আর 3 দুগুণ 6 অর্থাৎ 60x ডিভাইডেড বাই আমরা কত লিখবো এখানে চলে আসবে 100, অর্থাৎ 360x ডিভাইডেড বাই 100, এটা কিন্তু দ্বিতীয় শাড়িতে আমাদের হলো। তাহলে মোট লাভ, দুটো শাড়ি বিক্রি করে মোট লাভ কত হলো, তো লিখবো মোট লাভ, এটা সমান সমান দিয়ে লিখবো আমরা কত, এটা আছে কত 115x ডিভাইডেড বাই 100, আর দ্বিতীয়টাতে কত 360x ডিভাইডেড বাই লিখবো কত 100। এখান থেকে কিন্তু আমাদের কেনা দামটা বিয়োগ করতে হবে। তো কেনা দামটা কত আছে দেখো, প্রথমটাতে আছে এক্স, মানে উৎপাদনটা কত আছে, উৎপাদনটা বিয়োগ করতে হবে। প্রথমটা আছে এক্স, দ্বিতীয় আছে 3x, তাহলে এইটা আমরা এখান থেকে বিয়োগ করে দেবো। দেখো এক্স প্লাস 3x আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে লক্ষ্য করো। এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আরেকটা নিয়মেও করা যেত, কোনো ব্যাপার না, এইভাবেও চলো করি। তাহলে 115x প্লাস লিখবো 360x, এটা হয়ে গেল। আর এই পার্ট যেটা আছে দেখো এক্স আর 3x, এটা হবে 4x। এবার এটাকে যদি আমরা লসাগু করি 100 হচ্ছে, আর এদিকে দেখো 5, আর এটা আমাদের কত আসছে 5x হচ্ছে 3, এদিকে কত হচ্ছে 6 একে 7 আর 3 আর একে 4, অর্থাৎ 475x। এখানে 100-র সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমাদের কত হবে 400x হবে। তো এইটাকে যদি আমরা করি আমাদের কত হবে 100। আচ্ছা 475 থেকে যদি আমরা 400 বিয়োগ করি তাহলে আমাদের 75x, এই টাকাটা কিন্তু আমাদের লাভ হচ্ছে। ওকে, আচ্ছা দেখো কোশ্চেনে আমাদের এটাই দেওয়া আছে কত 262.50 টাকা, অর্থাৎ এটা সমান সমান 262.50 টাকা। তাহলে লিখবো প্রশ্নানুসারে কী হবে বলো তো, এ দেখো 75x ডিভাইডেড বাই 100, এটা সমান সমান 262.50। এইবার এইটাকে আমরা যদি আমরা করি তাহলে 75x সমান সমান আমাদের কত আসছে 262.50, এটার সাথে আমরা 100 গুণ করে দেবো। তো কাউন্টিং গুণ যদি করে দেই তাহলে আমাদের এটা কত আসছে দেখো, গুণ করলে পারে 26250, এই টাকাটা কিন্তু আমাদের হচ্ছে, তাই না। তাহলে এখান থেকে আমরা চলো এক্সের মানটা বের করে নিই। তাহলে এক্স ইকুয়ালস টু 26250 ডিভাইডেড বাই দেখো আমাদের হয়ে যাচ্ছে কত 75। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, চলো আমরা ভাগ করে নিচ্ছি কত হচ্ছে দেখি 26250, এটাকে 75 দিয়ে ভাগ করলে প্রথমত যাচ্ছে 3 দিয়ে দেই, তাহলে 3 দিয়ে দিলে এবার কত 3 5 15 5 আর 3 7 21 22, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে 22। তাহলে এখান থেকে 12 থেকে 5 বিয়োগ করলে আসবে আমাদের 7, আর এইদিকে 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর হাতের কাটা গেলে এবারে 3, অর্থাৎ 37। এখানে একটা 5 আছে লিখে দিলাম। এইবার আমাদের যদি 5 বার দিই তাহলে 5 5 কত 25, আর
5 7 কত হচ্ছে 35 আর 2 37, অর্থাৎ এটা আমাদের মিলে গেল। অর্থাৎ এখানে কিন্তু আমাদের এই যে শূন্য এখানে চলে আসবে, তাহলে আমাদের কত আসছে কাটাকাটি করলে 350, x = 350 আমাদের বেরিয়ে গেল। আচ্ছা, এত টাকা। হ্যাঁ, এইবার দেখো প্রথম শাড়ির দাম, প্রথম শাড়ির উৎপাদন ব্যয় হবে, তাই না? তাহলে এটা সমান সমান কত 350 টাকা হয়ে গেল একটা উত্তর। আর দ্বিতীয় শাড়ি যেটা আছে লিখব দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয়, তাহলে এটা কী ছিল 3x, তাহলে 3 ইন্টু লিখবো হচ্ছে কি 350। তো কাউন্টিং করলে দেখো শূন্য আসবে, 3 5 15 5 3 3 9 শূন্য, অর্থাৎ 1050 টাকা। এটা কিন্তু আমাদের দ্বিতীয় শাড়ির দাম দাঁড়াচ্ছে। বাস, দিস ইজ সলিউশন। হয়ে গেল। চলো এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে লিখে ফেলো। এই হলো প্রথম অংশ, দেখে ফেলো। আচ্ছা, তারপরে এটা আছে দ্বিতীয় পার্ট। ভিডিও পজ করো। এটা এলো। এর পরের ভিডিওতে আমি পরের অঙ্কগুলো করব, তো তোমরা অবশ্যই এই অঙ্কগুলো কিন্তু বাড়িতে রেগুলার প্র্যাকটিস করবে। খুব ভালো থেকো।